মা গঙ্গা কেন তার সন্তানদের জন্মানোর পরেই জলে ভাসিয়ে দিয়েছিল? মা গঙ্গার বিবাহ হয়েছিল হস্তিনাপুরের রাজা শান্তনুর সঙ্গে। মা গঙ্গা রাজা শান্তনুকে বিবাহের আগে একটি শর্ত দেন যে তার কোনো কাজ নিয়ে কখনোই রাজা শান্তনু কোনো প্রশ্ন করতে পারবে না। এই কারণেই মা গঙ্গা 7টি সন্তান জন্মানোর পরপরই তাদের জলে ভাসিয়ে দেন, এবং তখন রাজা শান্তনু এসব দেখে তাকে কিছু প্রশ্ন করতে পারেনি। কিন্তু 8ম সন্তান জন্মানোর পরই রাজা শান্তনু মাতা গঙ্গাকে বাধা দেয় এবং তাকে প্রশ্ন করে কেন তিনি তার সন্তানদের জলে ভাসিয়ে দেন। তখন মা গঙ্গা রাজা শান্তনুকে বলেন যে এরা সব স্বর্গের 8 জন দেবতা, যাদের অষ্টবসু বলা হতো। ওরা সব ঋষি বশিষ্ঠের অভিশাপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আমার সন্তান রূপে। একবার অষ্টবসুরা তাদের স্ত্রীদের নিয়ে ঋষি বৈশিষ্ঠের আশ্রমে গিয়েছিলেন, এবং সেখানে প্রভাস নামক বসুদেবতার স্ত্রীর পছন্দ হয়েছিল ঋষি বৈশিষ্ঠের সেই কামধেনু নন্দিনীকে। তখন অষ্টবসুরা মিলে সেই কামধেনু নন্দিনীকে চুরি করেন। তারপর ঋষি বৈশিষ্ঠ ধ্যানযোগে সেই চুরির কথা জানতে পারে। তখন তিনি রেগে গিয়ে তাদের মানুষকে মরতে জন্ম নেওয়ার অভিশাপ দেন। কিন্তু তখন অষ্টবসুরা ঋষির কাছে ক্ষমা চাইলেন। তখন ঋষি বৈশিষ্ট্য বলেন যে মা গঙ্গা যদি তোমাদের কৃপা করে তবে তোমাদের মধ্যে 7 জন শিশু জন্মের পরপরই মানব জীবন থেকে মুক্তি পাবেন। কিন্তু প্রভাস নামক যে বসুদেবতা চুরি করার প্রবচনও দিয়েছিলেন, তাকে পৃথিবীতে দীর্ঘকাল থাকতে হবে। তখন অষ্টবসুরের দেবী গঙ্গার কাছে এসে অনুরোধ করেন তিনি যেন পৃথিবীতে তাদের মা হন এবং জন্মের পরপরই তাদের জলে ভাসিয়ে দেন, এই অভিশাপ থেকে মুক্তি পাবার জন্য। সেই জন্যই মাতা গঙ্গা তার 7 জন সন্তানকে জন্মের পরপরই জলে ভাসিয়ে দেন, এবং প্রভাস নামক বসুদেবতার 8ম সন্তান হয়ে পৃথিবীতে দীর্ঘকাল ধরে বেঁচেছিল গঙ্গার 8ম পুত্র দেবব্রত, যিনি পরে মহাভারতের বিশাল বড় যোদ্ধা পিতামহ ভীষ্ম নামে পরিচিত হন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন।